1971 সালের আমাদের যে মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের যারা অপরাধী ছিলেন তাদেরকে বিচার করার জন্য এই ট্রাইব্যুনাল হয়েছে। এটাই আমরা আমাদের অ্যাপ্লিকেশনে বলতে চেয়েছি এবং এটা ছিল বেডরক, অর্থাৎ মূল ভিত্তি, এই আইনের মূল ভিত্তি। এবং মূল স্পিরিটই ছিল যে যুদ্ধ অপরাধীদেরকে বিচার করতে হবে এবং তার কারণেই কিন্তু এই আইনটা হয়েছিল, এই ট্রাইব্যুনালটা হয়েছিল। আর আমি যেটা আবারও বলতে চাই যে জুলাই আগস্টে যেটা ছিল সেটা হচ্ছে যে একটা পলিটিক্যাল কনফ্লিক্ট, এবং পলিটিক্যাল কনফ্লিক্টকে বিচার করার জন্য এখানে আমাদের দেশের যে আইন ব্যবস্থা আছে এবং আমাদের দেশের আমাদের যে কোর্ট আছে সেখানে এর জন্য ব্যবস্থা আছে। আর সেকেন্ডলি, যে যদি মনে করে যে হ্যাঁ ওনারা ট্রাইব্যুনাল করবেন, অবশ্যই করতে পারেন নতুন করে, কিন্তু এই ট্রাইব্যুনালটা শুধুমাত্র গঠিত হয়েছিল 1971 সালে যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য। বিষয়টা হচ্ছে আমরা একটা কথা বলতে চেয়েছি বারবার, যে একটা আইন পড়তে হয় সম্পূর্ণভাবে, কোনো পিসমেল বেসিসে না, একটা আইন সম্পূর্ণভাবে পড়তে হয়। আইনে আমাদের যে প্রিএমবেলে যেটা বলা আছে, একটা আইন কিভাবে পাশ হবে সেটাও বলা থাকে। সেটা আমাদের সংবিধানের 142 অনুচ্ছেদে পরিষ্কারভাবে বলা আছে যে কিভাবে একটা বিল নিয়ে আসে, একটা আইন তৈরি হয়, যখন আইনসভা হয় একটা বিল আসে, সেই বিলের মধ্যে বলা থাকে যে কি কি থাকবে, কেন এই আইনটা হচ্ছে এবং এর ভবিষ্যৎ কী এবং এর বর্তমান কী, সম্পূর্ণ রকম বলা থাকে এই বিলের মাধ্যমে। ওখানে একটা আলোচনা হয় এবং এই 1971 সালের এই আমাদের মহান মুক্তিযুদ্ধের যারা অপরাধী ছিল তাদেরকে বিচার করার জন্য যে একটা আইন হবে, সেটা কিন্তু ওই বিলের মাধ্যমে আসছে। দীর্ঘদিন এটা নিয়ে সংসদে আলোচনা হয়েছে, তারপর একটা বিল হয়েছে এবং তারপরে আসছে। এবং যখন একটা আইন হয় তার একটা লং টাইটেল থাকে, অর্থাৎ এই আইনটা কী কারণে এটা বোঝা যায়, এই কারণে এই আইনটা। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যুদ্ধটা হচ্ছে বেসিক কগনেট ল, এবং যুদ্ধের পরবর্তী এই যে আর যা যা আছে তার সাথে এগুলো হচ্ছে অফশুটস, অর্থাৎ এই কগনেট লয়ের হচ্ছে আদার হ্যান্ডস, অর্থাৎ এখান থেকেই শাখা প্রশাখা হিসাবে বের হয়ে আসছে। আমাদের ল্যাটিন প্রবাদ আছে ইজাজডাম জেনোরিস, এটাকে বলে ইজাজডাম জেনোরিস। যেমন এখানে আপনারা অনেক সাংবাদিক ভাইয়েরা আছেন, আবার অনেক বোনেরাও আছেন, সবাই কিন্তু সাংবাদিক, কিন্তু দুটো ভাগ আছে, ভাইয়েরা একটা ভাগ, বোনেরা একটা ভাগ। ঠিক ওরকমই ইজাজডাম জেনোরিসের যে বিষয়টা, তো এই আইনটাকে পড়তে হবে আপনাকে ওইভাবে। এটা একটা পিসমেল বেসিসে পড়া যাবে না। আর্টিকেল 47-এ শুরু করা আছে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য। এটাই হচ্ছে বেসিক জিনিস। আমি যুদ্ধ অপরাধী না, এই আইনটাই তৈরি হয়েছে যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য। আমি তো যুদ্ধ অপরাধী না,